নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি এবং আমি ওয়াদা দিচ্ছি এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। তাইলে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই কোরআনের হেফাজতের দায়িত্ব কার বলেন? সেই কোরআনের হেফাজতের দায়িত্ব কার? রব্বুল আলামিনের। আমার প্রিয় বন্ধুগণ, আবরাহা বাদশা যখন বাইতুল্লাহ শরীফের উপর হামলা করার জন্য হস্তি বাহিনী নিয়ে আসলো, তখন আবরাহার লোকজন আবু তালেবের অনেকগুলি উট ছিল, উটগুলি তারা নিয়ে গেছে। উটগুলি তারা কি করছে? নিয়ে গেছে। তখন আবু তালেব গেছেন তাদের কাছে, আবরাহার সেই প্রতিনিধিদের প্রধান, যে ওই দলের প্রধানের কাছে গিয়ে হাজির হয়েছেন, পরিচয় দিয়েছেন যে আমি খাজা আবু তালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাচা। বলল যে মুরব্বী, আপনি কেন আসছেন? আপনার বক্তব্য কি, দাবি কি? বললেন যে আপনার লোকেরা আমার এই ওটগুলি নিয়ে আসছে, আমি ওটের মালিক, আমি আসছি আমার ওটের ফেরত দেওয়ার জন্য আবেদন করতে, আপনি আমার ওটগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। তখন আবরাহা বাদশার সেই প্রতিনিধি দলের যিনি প্রধান, তিনি অবাক হলেন, আশ্চর্য হলেন যে মুরব্বী, আমার তো ধারণা ছিল যে আপনি বাইতুল্লাহ শরীফ হেফাজতের কথা বলতে আসবেন, কিন্তু আপনি বাইতুল্লাহর কথা কিছু বললেন না, আল্লাহর ঘরের কথা কিছু বললেন না, আপনি আপনার উট ফেরত দেওয়ার আবেদন নিয়ে আসছেন। আমার কাছে তো অবাক লাগে। খাজা আবু তালেব বলছেন যে দেখেন, আমি ওটের মালিক, এজন্য আমি আমার ওট ফেরত নিতে আসছি। ওই কাবার তো একজন মালিক আছেন, এই ঘরেরও তো একজন মালিক আছে। এই ঘরের মালিকের দায়িত্ব হলো তার ঘর হেফাজত করা, বাইতুল্লাহ হেফাজত করা আমার দায়িত্বে না। আমার সম্পদের হেফাজত আমার দায়িত্বে। বাইতুল্লাহ এই ঘরের যিনি মালিক, তিনি তার ঘরের হেফাজত করবেন। এই ঘর সম্পর্কে আমার কিছু বলার প্রয়োজন নেই। চিন্তা করে দেখেন আমার প্রিয় বন্ধুগণ, কত দামি কথা বলেছেন। আল্লাহর দ্বীনের হেফাজতের মালিক তো রব্বুল আলামিন। কি বলেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা এই আলফাজে কোরআন, কোরআনের শব্দের হেফাজত করতেছেন হাফেজে কোরআনদের মাধ্যমে। আর রব্বুল আলামিন কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফাসীর এগুলির হেফাজত করতেছেন হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মাধ্যমে। সুতরাং রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ তার দায়িত্বে রেখেছেন এই কোরআনের হেফাজতের। এই কোরআনে কারীম রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনের শব্দের আলফাজেরও হেফাজত করবেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীমের মানিরও হেফাজত করবেন। সুতরাং এই হেফাজতের দুনিয়াতে পদ্ধতি হলো মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যতদিন আল্লাহর মঞ্জুর, আল্লাহ কোরআন হেফাজত করবেন, ততদিন ইনশাআল্লাহ মাদ্রাসাগুলিও থাকবে। কি বলেন?